এক কৃষকের একটা গাধা ছিল। একদিন কৃষক আর তার ছেলে গাধাটাকে নিয়ে হাটে যাচ্ছিল। পথে একদল ছেলের সঙ্গে তাদের দেখা। ছেলেরা বলল, লোকটা কি বোকা, নিজেও হাঁটছে আর ছেলেটাকেও হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, অনায়াসে একজন গাধায় চড়ে যেতে পারে। কৃষক তখন তার ছেলেকে গাধায় চড়িয়ে নিজে হেঁটে যেতে লাগল। এমন সময় কয়েকজন বুড়ো লোকের সঙ্গে তাদের দেখা হল। এক বুড়ো বলল, ওই ছেলেটাকে দেখ, বুড়ো বাপ হেঁটে যাচ্ছে, আর ছেলে কেমন আরামে গাধায় চড়ে যাচ্ছে। বুড়োর কথা শুনে ছেলে লজ্জিত হয়ে গাধা থেকে নেমে পড়ল। তখন কৃষক গাধায় চড়ে বসল আর ছেলে হেঁটে চলল। কিছুদূর যাবার পর কয়েকজন স্ত্রীলোকের সঙ্গে তাদের দেখা। স্ত্রীলোকেরা বলল, বুড়োটার কেমন আক্কেল দেখ, ছেলেটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, আর নিজে গাধায় চড়ে যাচ্ছে। স্ত্রীলোকদের কথা শুনে কৃষক ছেলেকেও গাধায় চড়িয়ে নিল। কৃষক মনে মনে বলল, এখন আমরা দুজনেই গাধায় চড়ে যাচ্ছি, এখন আর কেউ কিছু বলতে পারবে না। এমন সময় এক পথিকের সঙ্গে তাদের দেখা। পথিক জিজ্ঞাসা করল, এই গাধাটা কার? কৃষক বলল, আমার। পথিক বলল, তোমার আচরণ দেখে তা মনে হয় না, এতটুকু একটা প্রাণীর উপর দুজন চড়ে বসেছ, অনেক কষ্ট দিয়েছ বেচারা গাধাটাকে, এখন বরং একেই কাঁধে করে নিয়ে যাও। পথিকের কথা শুনে চাষি আর তার ছেলে গাধা থেকে নেমে পড়ল। ছেলে বলল, এখন আমরা কি করব? একজন লোক এক রকম কথা বলছে, কার কথা শুনব? চাষি বলল, আমরা দড়ি দিয়ে গাধাটার পাগুলো বাঁধব, তারপর ওর পায়ের ফাঁকে বাঁশ ঢুকিয়ে ওকে কাঁধে করে বয়ে নিয়ে যাব। চাষি আর তার ছেলে গাধাটাকে কাঁধে ঝুলিয়ে নিয়ে চলল। হাটের কাছে নদীর উপর একটা সাঁকো ছিল। চাষি আর তার ছেলে গাধাটাকে নিয়ে যখন সাঁকোর উপর উঠল, তখন সেখানে অনেক লোক জড়ো হয়েছিল। একটা জীবন্ত গাধাকে এভাবে বয়ে নিয়ে যেতে দেখে লোকেরা হাসাহাসি করল, হাততালি দিল। গাধাটা তখন ভয়ে ছটফট করে পায়ের দড়ি ছিঁড়ে নদীতে পড়ে গেল। নিকিতথা, যুক্তি দ্বারা না বুঝে কোনো হুজুগে ঝাঁপিয়ে পড়া ঠিক নয়।